আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা ডিভির সিরিজ টিউটোরিয়াল করছিলাম, যেখানে আমরা প্রতিটা থিম অপশন এবং থিম কাস্টমাইজার অপশন প্রতিটা জিনিস আমরা দেখছিলাম, এবং ডিভি প্রিমিয়াম থিম কীভাবে কাস্টমাইজ করতে হয় এই বিষয়গুলো আমরা দেখছিলাম। তা আমরা থিম কাস্টমাইজার অপশনে যে আমরা জেনারেল সেটিং এইটা দেখে ফেলেছি, এবং আমরা ফুটার এই সেটিংটা দেখে ফেলেছি। আমাদের দ্বিতীয় অপশন হেডার এবং ন্যাভিগেশন এইটা বাদ আছে। সো আজকে আমরা এইটা দেখব, এবং সময় হলে আমরা বাটনস এইটা দেখব। এই দুইটা আজকে আমরা কভার করব ইনশাল্লাহ। তো চলেন আমরা শুরু করি। হেডার অ্যান্ড ন্যাভিগেশনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা আবার কয়টা অপশন পাচ্ছি? 5টা অপশন পাচ্ছি। আমরা এখানে হেডার ফরম্যাটে ক্লিক করলাম। হেডার ফরম্যাটে ক্লিক করে আমরা ওপরের দিকে এই যে বিভিন্ন লোগো অপশন আমরা দেখতে পাচ্ছি। সো এখন দেখেন এখানে লেখা আছে সেন্টার্ড ইনলাইন লোগো। এটাকে আমি যদি ডিফল্ট করে দিই, আসলে ডিফল্ট অবস্থায় থাকে এরকম যে ডান পাশে হচ্ছে আপনার মেনু থাকবে এবং আপনার লোগোটা থাকবে বাম পাশে। আবার আমি যদি এইটাকে সেন্টার্ড করি, তাহলে হচ্ছে কি আমার সেন্টারে লোগোটা দেখাবে এবং চারপাশে আমার মেনুটা দেখাবে। এবার আমি যদি স্লাইড ইন দিই, তাহলে মূলত কি হচ্ছে দেখেন, এইখানে যখনই আমি ক্লিক করব এই হ্যামবার্গার আইকনে, তখনই আমার স্লাইড হয়ে আমার যে মেনুটা, এই সুন্দর মেনুটা কিন্তু দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মেনুটা দেখা যাচ্ছে। এবার যদি আমি স্লাইড ইন না দিয়ে ফুল স্ক্রিন দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যখনই হ্যামবার্গার আইকনে ক্লিক করব তখনই ফুল স্ক্রিন জুড়ে আমার এই মেনুটা দেখা যাবে। সো এই সুন্দর অপশনগুলো আপনারা এখান থেকে করে নিতে পারছেন। হেডার অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারছেন। তো এখান থেকে আমি ডিফল্টটাই রেখে দিলাম। এবার দেখেন বলছে অ্যানাবল ভার্টিক্যাল নেভিগেশন। আপনার এই এখন নেভিগেশনটা আছে হরিজন্টাল, মানে ওপর থেকে এইদিকে। এখন আপনি যদি এটাকে ভার্টিক্যাল ক্লিক করেন, তাহলে এটা অবশ্যই বাম পাশে চলে আসবে এবং ভার্টিক্যালি আপনার মেনুগুলো শো করবে। সো এবার ভার্টিক্যালি আপনি বাম পাশে চান না ডান পাশে? ডান পাশে চাইলে ডান পাশে, বাম পাশে চাইলে বাম পাশে। সো এই অপশনগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারছেন। এর পরবর্তীতে আমরা এখান থেকে এটাকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে আমরা জাস্ট দ্বিতীয় অপশন, যেটা প্রাইমারি মেনু হেডার, আমরা প্রাইমারি মেনু বারে যাব। প্রাইমারি মানে হচ্ছে আমাদের প্রথমে যে মেনু বারটা দেখায় এটাকেই বলছে প্রাইমারি মেনু। আর প্রাইমারি বাদে আরও বিভিন্ন ধরনের মেনু থাকতে পারে, যেমন এই যে ডান পাশে অফ ক্যানভাস মেনু যেটা আমরা দেখলাম, অথবা ফুটারে মেনু থাকতে পারে, এই যে মেনু, এই ধরনের বিভিন্ন ধরনের মেনু অপশন থাকে। সেই প্রথমে যেটা থাকছে এটাকে বলছে প্রাইমারি, এই যে এটাকে বলছে প্রাইমারি। এখন আমরা এখানে বলতেছি মেক ফ্লুইড। যখনই এটাতে ক্লিক করব, তখন দেখেন এই মেনুগুলো আমাদের সবগুলো দেখেন এই যে ডান পাশে সরে গেছে, এই ডান পাশে। এখন আমি ফ্লুইডটা উঠায় দিই, তাহলে আপনারা দেখতে পাবেন এই যে বামে ডানে একটু জায়গায় গ্যাপ হয়ে আছে। হাইড লোগো ইমেজ, আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার লোগোটা এখন হাইড হয়ে গেছে। আবার যদি আমি এটা টিক চিহ্ন উঠায় দিই, তাহলে এই যে লোগোটা চলে আসছে। সো এখান থেকে আপনারা এগুলো কন্ট্রোল করতে পারছেন। মেনু হাইট, এই মেনুর যে হাইটটা, এই মেনু, এই যে এই মেনুটা কতটুকু আমার চওড়া হবে, এইটা এখান থেকে আমি ডিফাইন করতে পারবো। এখানে আমি যত বাড়াবো তত আমার মেনু হাইটটা বাড়বে। সো এখান থেকে আপনারা এই অপশনটা দেখতে পাচ্ছেন। লোগো ম্যাক্স হাইট, আমি এখান থেকে লোগোর সাইজটা বাড়াতে কমাতে পারবো। আমি এটাকে ডিফল্ট অবস্থায় রেখে দিলাম। টেক্সট সাইজ, আমরা টেক্সটের সাইজটাকে কিন্তু বাড়াতে কমাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এই যে টেক্সটের যে সাইজটা এখন যা আছে, আমরা এখানে যখনই বাড়াবো এই যে দেখছেন উপরে বেড়ে যাচ্ছে। সো এইভাবে আমরা টেক্সট সাইজটাকে বাড়াতে কমাতে পারি। লেটার স্পেসিং, তাহলে এই টেক্সটের মাঝের যেই মেনুগুলো আছে, এই মেনুর মাঝের যে লেটার স্পেসিংগুলো, এইটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। একই পদ্ধতিতে আমরা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করতে পারবো। আমি যখনই অন্য একটা ফন্টে চাপ দেবো, তখনই দেখতে পাচ্ছেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে বোল্ড, ইতালিক এই অপশনগুলো আমি সিলেক্ট করে দিতে পারবো আমার প্রয়োজন মতন। টেক্সট কালার, এখন আসলে টেক্সট কালারটা আছে হচ্ছে হোয়াইট। আমি এই টেক্সট কালারটাকে এখান থেকে আমি জাস্ট ব্ল্যাক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন মেনুটা অ্যাপেয়ার হয়ে গেছে। সো এখান থেকে টেক্সট কালারটা আমরা করে দিতে পারছি। অ্যাক্টিভ লিঙ্ক কালার, অ্যাক্টিভ লিঙ্ক কালার, যখন আমরা মেনুতে আমরা কি করি, কাস্টম লিঙ্ক স্থাপন করি। কাস্টম লিঙ্ক দেওয়ার পরে আমরা এই যে অ্যাক্টিভ, মানে এখন যেই মেনুটা অপশনটা অ্যাক্টিভ আছে, সেই লিঙ্ক কালারটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা এখন ডিফল্ট অবস্থায় সাদা আছে। আমরা চাইলে এটাকে একটু অ্যাশ কালার দিয়ে দিতে পারি, অথবা আমরা সাদাটাই রাখতে পারি। সো এইটা এইভাবে এখান থেকে পরিবর্তন করতে পারি। ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যখন এখানে ড্রপ ডাউন মেনু হিসেবে কোনো কিছু ব্যবহার করব, তখন আমরা ড্রপ ডাউন মেনু যেখানে দেখাবে এর নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। ড্রপ ডাউন মেনুর লিঙ্ক কালার, তাহলে মেনুর যে অপশনগুলো এগুলোর কি কালার হবে, এবং মেনুর যে টেক্সট কালার হবে সেইটা, তাহলে লিঙ্ক কালার আর টেক্সট কালার এই দুইটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারছি।
ড্রপ ডাউন মেনুটা যে শো করবে এইটা আসলে এক্সপান্ড হবে নাকি ফেড হবে, মানে হালকা করে আবঝা হয়ে চলে আসবে, নাকি ফ্লিপ হবে, মানে আপনার একটু ঘুরে আসবে, অথবা আপনার এখানে আরেকটা অপশন আছে স্লাইড, মানে একটু আপনার স্লাইড করে এখানে শো করবে। সো এই অপশনগুলো এখান থেকে আমরা দেখাতে পারবো। আমাদের যেহেতু এখানে কোনো ড্রপ ডাউন মেনু নাই, তাই এই অপশনগুলো এখানে আসলে দেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে পিছনের ব্যাক অপশনে গেলাম এবং এবার আসবো সেকেন্ডারি মেনু বার। সো সেকেন্ডারি মেনু বার কোনটা? সেকেন্ডারি মেনু বার হচ্ছে আমাদের এই মেনু যেটা প্রাইমারি, এই প্রাইমারি মেনুর বাইরে আর যে মেনুটা থাকছে সেটাকে সেকেন্ডারি মেনু বলছে। সো এই সেকেন্ডারি মেনুর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করতে পারবো, এখানে এটাকে ফুল উইডথ করতে পারবো এবং লেটার স্পেসিং এগুলো সবগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। যেহেতু সেকেন্ডারি মেনু বারটা এখানে আমার অপশনটা অ্যানাবল করা নাই, তাই এখানে অপশনগুলো ওইভাবে দেখাচ্ছে না, থাকলে এটা ওইভাবে দেখাতো। তাহলে আমরা টেক্সট কালারটাকে পরিবর্তন করতে পারবো আগের মতোই, সব একই প্রসেস, আপনারা এক দুইবার এই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন। সো আমি এখান থেকে পিছনে গেলাম এবং যাওয়ার পরে আমি জাস্ট এখানে ফিক্সড ন্যাভিগেশন সেটিং এটাতে ক্লিক করব। আমি যখনই মাউসটা এইদিকে ন্যাভিগেট করছি, মানে আমি নিচের দিকে স্ক্রল করছি, তখনই দেখতে পাচ্ছেন আমার লোগোটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। এই যে এখানে আমি অপশনটা কি টিক দিয়ে রেখেছি, হাইড লোগো ইমেজ। এখন আমি যতই মাউস স্ক্রল করি আমার যেই লোগোটা কিন্তু হাইড হবে না। আবার আমি যখন এখানে টিক দিয়ে রাখবো, তখনই আমি যখনই স্ক্রল করবো আমার লোগোটাই হাইড হয়ে যাবে। ফিক্সড মেনু হাইট, মেনুর যে হাইট এটাকে আমি ফিক্সড করে দিতে পারি, অথবা এই যে এখন দেখছেন কত বড় হয়ে গেছে, আমি যখন স্ক্রল করব তখন মেনু হাইটটা কিন্তু পরিবর্তন হতে পারে। এইভাবে এইটাকে আমি অ্যানিমেশন দিতে পারবো। আমরা যখন এলিমেন্টরে কাজ করতাম তখন দেখতাম এইভাবে আমরা যখনই স্ক্রল করছি তখন আমাদের ন্যাভিগেশন প্যানটা হাইড হয়ে যাচ্ছে, মেনুটা হাইড হয়ে যাচ্ছে, আমাদের এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট হচ্ছে। সো এই বিষয়গুলো অলরেডি বিল্ট ইন করা আছে হচ্ছে ডিভির মধ্যে, আমরা এখান থেকে এগুলোকে পরিবর্তন করতে পারছি। ব্যাকগ্রাউন্ড যে কালার, এই কালারটা এখন অ্যাশ কালার হয়ে আছে, আমরা চাইলে কিন্তু অন্য একটা কালার, সুন্দর যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিতে পারি। সো এখানে আমরা এইভাবে পরিবর্তন করে নিতে পারছি। এবার সেকেন্ডারি মেনু ব্যাকগ্রাউন্ড কালার, এই সেকেন্ডারি মেনু যেটা থাকবে এর ওপর দিয়ে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে কি হবে এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। মেনু লিঙ্ক কালার, সেকেন্ডারি মেনু লিঙ্ক কালার এবং অ্যাক্টিভ কালার, এগুলো আবার এখান থেকে আমরা পরিবর্তন করে নিতে পারছি আমাদের প্রয়োজন মতন। পরবর্তী যেটা হেডার এলিমেন্টস, এখানে আসছি, এখানে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি শো সোশ্যাল আইকন। এটাতে আমরা যদি টিক চিহ্ন দিই তাহলে আমরা কি করছি, সোশ্যাল আইকন যেটা ছিল এটা আমাদের শো করবে। যেমন এখান থেকে আমি টিক চিহ্ন উঠায় দিলাম, ওকে, এইটা হচ্ছে আমাদের হেডার যে এলিমেন্ট এইখানে দেখাবে, সোশ্যাল আইকনটা আমাদের হেডার এলিমেন্টের ভিতরে দেখাবে। এখান থেকে সার্চ আইকন আমি যদি এখানে টিক চিহ্ন দিই, দেখতে পাচ্ছেন সার্চ আইকনটা উঠে যাচ্ছে। আর এই ফোন নাম্বার আর ইমেল এইটাও আমাদের এই যে আমাদের যে সেকেন্ডারি মেনু, এই সেকেন্ডারি মেনুতে দেখাবে। সো এখানে আমরা এই ন্যাভিগেশন এনাবল ভার্টিক্যাল ন্যাভিগেশন এইটাকে দিলে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ভার্টিক্যাল ন্যাভিগেশন হয়ে যাচ্ছে। আর যদি আমরা হাইড ন্যাভিগেশন আনটিল স্ক্রল এটা দিই তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা স্ক্রল না করব ততক্ষণ পর্যন্ত আমাদের এইটা আসবে না। সো এলিমেন্টরে আমরা দেখেছি স্টিকি হেডার আমরা এইভাবে করতাম, যখনই আমরা মাউস স্ক্রল করে একটা পয়েন্টে আসব তখনই আমাদের এই যে হেডারটা এটা অ্যাপিয়ার হবে। সো এখান থেকে এই সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট আমরা করতে পারছি। আর এই অপশনগুলো তো আমরা প্রতিটা দেখলাম। সো এই ছিল হচ্ছে আমাদের হেডার অ্যান্ড ন্যাভিগেশন পার্টের অপশন। এবার আমরা আসবো বাটনে। বাটনের বিভিন্ন স্টাইল আমরা এখান থেকে অলরেডি দিয়ে দিতে পারি। আমরা যদি এখানে বলি টেক্সট কালারটা হবে বাটনের নীল, তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে বাটনের এইটা, এরপরে এখানে বর্ডার উইডথটা হবে এইটা, এটা যদি আমরা এখান থেকে পরিবর্তন করে দিই এবং এর পরবর্তীতে যখন আমরা বিভিন্ন এলিমেন্ট নিয়ে ডিভি বিল্ডারের ভিতরে কাজ করব তখন কিন্তু এই সেম এক্স্যাক্ট যে জিনিসগুলো আমরা এখানে পরিবর্তন করছি এই জিনিস আকারেই আমাদের বাটনগুলো চলে আসবে। সো এখান থেকে আমরা কিন্তু সবগুলো পরিবর্তন করতে পারছি। যেমন এখানে দেখছেন বর্ডারটা পরিবর্তন করলে এই যে আমার বাটনের বর্ডারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বর্ডার কালারটাকেও আমি এখান থেকে পরিবর্তন করতে পারছি। সো এই অপশনগুলো ফ্লেক্সিবিলিটিগুলো এখানে আমাকে দিচ্ছে হচ্ছে এই ডিভির ভিতরে। এরপরে আমি এখানে দেখছি বর্ডার রেডিয়াস, এই যে রেডিয়াসটা যেটা এখানে দেওয়া আছে এই রেডিয়াসটা এখান থেকে আমি কন্ট্রোল করতে পারছি। আমি এখানে থিমের ফন্টগুলো চেঞ্জ করতে পারছি। এখন বলছে অ্যাড বাটন আইকন, বাটনে কি আইকন চান? বাটনে যদি আইকন চান তাহলে এখান থেকে আপনাকে আইকনগুলো সিলেক্ট করে দিতে হবে। তাহলে এখানে আইকন আমরা যেই সিলেক্ট করে দিব সেই অনুযায়ী আমাদের পরবর্তী যে বাটন আমরা নিয়ে আসবো এলিমেন্ট, সে বাটনটা এই অপশনগুলো নিয়ে আসবে।
আইকনটা বাম পাশে হবে নাকি ডান পাশে হবে সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারছি। আর আইকনটা কখন দেখা যাবে, শুধুমাত্র হোভারে দেখা যাবে কিনা, এইভাবে হোভার করলে শুধুমাত্র হোভারে দেখা যাবে কিনা এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো এই ছিল বাটন স্টাইলের অপশন। এবার বাটন হোভার স্টাইল, আমরা যখন বাটনের উপর মাউসটাকে হোভার করব তখন কি কি পরিবর্তন হবে, তখন সেক্ষেত্রে আবার আমরা টেক্সট কালারটাকে পরিবর্তন করে দিতে পারবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করে দিতে পারবো এবং আমরা বর্ডার কালারটাকে পরিবর্তন করে দিতে পারবো। সো এই ছিল হচ্ছে বাটনের টিউটোরিয়াল। সো আজকে আমরা দেখলাম হচ্ছে হেডার অ্যান্ড নেভিগেশন এবং বাটন এই অপশন, এবং এখান থেকে আমাদের টোটাল এই 4টা অপশন দেখা হয়ে গেল। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আবারও পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।